আজ মকর সংক্রান্তি, মানে পৌষ মাসের একদম শেষ দিন। শুভ মকর সংক্রান্তির শুভেচ্ছা সবাইকে। হাই, দিস ইজ মৌলি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ভিজিটিং মাই চ্যানেল অ্যান্ড পেজ টু। জানো তো, প্রত্যেকটা বাড়িতেই পিঠেপুলি উৎসবে কিন্তু সবাই মেতে উঠেছে। আমরাও তাই করি প্রত্যেকটা বছর। এমনকি শুধু আজকের দিন নয়, সারা মাসটা জুড়েই প্রচুর প্রচুর পিঠেপুলি খাওয়া হয়। যাই হোক, এই বছরটা কোনো কিছুই খাওয়া এখনও অবধি হলো না। জানি না এই মাসে আর আদৌ হবে কি না। তো যাই হোক, ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে নিয়ে আমি কাজে বসে পড়েছিলাম। আজকে ওয়ার্ক ফ্রম হোমই করছি ডিউ টু সাম রিজন। যাই হোক, তারপর কুলফিকে বিস্কুট খাওয়াতে মা বেরোচ্ছিলো, তো আমি ভাবলাম আমি খাইয়ে দিই, আর মা লালুদেরকে খাইয়ে দিল। হঠাৎ করে আমার কি মনে হলো, একটুখানি একটা সিরিয়াল দেখলাম, যেটা কদিন ধরে দেখছি না। আমি জানি না, আমি এরকম করি না সকালে উঠে, বাট আজকে হঠাৎই দেখতে ইচ্ছে হলো, তাই দেখলাম। তো কাদের কাদের বাড়িতে পিঠেপুলি উৎসব পালন হলো, কে কোন পিঠেটা খেলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আমি খাচ্ছি শাক আলু, মানে শরবতি আলু। তারপরে একটু রোদে বসেছিলাম, রোদটা খুব সুন্দর ছিল আজকে, হাওয়াটা অন্য দিনের তুলনায় কম ছিল এবং ঠান্ডাটাও একটু কম। কুলফি তো খেলে খেলে বেড়াচ্ছিল। আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। সেটা হচ্ছে, আমি যে চটগুলো দিয়েছিলাম, চটের ব্যাগগুলো, বস্তাগুলো সব কিছুই কিন্তু আবার ড্রেনে পড়ে গেছে। আমাকে নতুন করে আবার দিতে হবে। আর ওই যে লালু দেখো ওইখানে ঘুমোচ্ছে, ওকে যতই বলছি একটু এদিকে আয় বাবা, রোদের মধ্যে এসে ঘুমা, বাট ও ওইখানটাতেই ঘুমোবে। কি আর করব বলো। যাই হোক, ওদের সাথে দেখতে দেখতেই আমার টাইমটা অনেকটা কেটে যায়। ওদের সাথে আমি ভালো থাকি অ্যাকচুয়ালি। মানুষের সাথে থাকলে না খুব একটা ভালো থাকি না সবসময়। এনিওয়ে, স্নান টান করে পুজো দিলাম, তারপর একটুখানি রোদটাকে ফিল করছিলাম, কারণ সানকিসড হওয়াটা খুব ইম্পর্টেন্ট, ছবি তোলাটাও ইম্পর্টেন্ট। সেটা না করে আমি ভিটামিন সিটাই গায়ে নিচ্ছিলাম, ভিটামিন ডিটা গায়ে নিচ্ছিলাম, কারণ আমাদের দুটোরই তো খুব অভাব থাকে আজকালকার ছেলে মেয়েদের। তারপরে লাঞ্চ ফাঞ্চ করলাম, সিম্পল লাঞ্চ ছিল আজকে। তারপরে আমি আবার ল্যাদ খাচ্ছিলাম, আর ওই ফেলুদার যে সিরিজটা দেখতে শুরু করেছি সেটাই শেষ পার্টটা দেখছিলাম। তারপরে কুলফিও ঘুমোচ্ছিল, মিডিলে উঠে একটা রসগোল্লা খেলাম, খুব ইচ্ছে করছিল গো। তারপরে এতটাই মুডটা খারাপ যাচ্ছে, কি আর বলবো। হঠাৎ করেই যেরকম একটা ফেজ আসবে লাইফে বুঝিনি। যাই হোক, আমি একটু ঘুমিয়ে গেছিলাম, তারপরে উঠে আবার কিছু কাজ করে আমি আবার লেপ জড়িয়ে শুয়ে পড়েছিলাম। যাই হোক, টাটা আপাতত। দেন অনেকজন এলো আমার বাড়িতে, কথাবার্তা হলো, দেখা টাকা হলো। যাই হোক, তারাও চেষ্টা করলো আমার মুডটাকে ভালো করার, বাট কি হয় না, কিছু খারাপ জিনিস হয়ে গেলে ভালো সহজে আর হয় না। যাই হোক, বাদই দাও। দেন আমি একটা গজা খেলাম, বাবা এনেছিল লোকাল দোকান থেকে। আমি দেশের বাড়ি এই গজাটা খেতে বেশি প্রেফার করি। তারপর কুলফি ঘুমিয়ে গেছে, হঠাৎ করেই দেখতে পেলাম। আমি একটু ডিনারটা কমপ্লিট করে নিলাম। আর আজকে এইভাবেই কাটলো, কোথাও বেরোয়নি। বেরোনোর প্ল্যান ছিল, বাট না, কোথাওই বেরোয়নি। প্রত্যেক বছর কারোর না কারোর বাড়িতে খেতেও যাই পিঠে পুলি, সেটাও করিনি। তো চলো, এইভাবেই শেষ করলাম আজকের দিনটা। টাটা।